আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জানলা আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম গোলাম রব্বানী। গোলাম রব্বানী, চমৎকার একটি নাম আপনার, এবং মোটামুটি আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, আসলে আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, ভোটার হয়েছে। ভোটার আপনি হয়েছেন। আঙ্কেল, আপনি কোন দেশের ভোটার হয়েছেন? বাংলাদেশের। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের প্রচণ্ড একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? বাংলাদেশ সরকার এখন ধানের সিজি হবে, আবার হবে কে? ধানের শিশি হবে। ধানের সিজি। তো আঙ্কেল, যেহেতু খুব চমৎকার করে এবং সুন্দর করে আপনি প্রথম চান্সে নির্দ্বিধাই বলে দিলেন যে আসলে ধানের শিশি হবে, তো আসলে এটা আপনি কি দেখে বা কোনো আইডিয়াতে এটা আপনার মনে হলো? না, সেটা হবে, তার কারণ আসন যদি 300টা হয়, হ্যাঁ। 300টা আসনের ভিতর মনে করো জামাত পাবে 150, আর বাদ বাকি ওই ধানের সিজি পাবে। হ্যাঁ, তার মানে আচ্ছা, ঠিক আছে, তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে হাড্ডাহাড্ডি একটা লড়াই হওয়ার পরে বিএনপি ক্ষমতা গঠন করবে বা সরকার গঠন করবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার করে এবং মোটামুটি অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাগুলি বলেছেন। ধন্যবাদ আপনাকে।